কোথায় গেছিলি? ভালো একটা ছেলে আছে হাতে, ওই পাড়ার টসেনে মেয়ের সাথে বিয়ের কথা বলতে গেছে। সারা জীবন লোকেরই বিয়ে দিয়ে বেড়াবি না নিজেও বিয়ে করবি? আচ্ছা তুই কি বিয়ের কথা ছাড়া আর অন্য কথা পাসনি? কি করব বল, আমি এত ঘটক, একটা ঘটক হয়ে আর একটা ঘটকের মনে কষ্ট বুঝবো না, তাই কখনো হয়? কিরা কি ভাবছি? করবি কর, হাতে ঐশ্বর্য রায়ের মতো সুন্দর একটা মেয়ে আছে, করলে করি ফের। এরকম মেয়ে হাতছাড়া হয়ে গেলে আর পাবিনি। এই আমার বিলি তোর তো মাথা ব্যথা কেনে, তুই কর কেন? হ্যাঁ করবো তো, হাতে সেরকম ছেলে আছে? না নয়, তোকে আর কদিন বলবো বলদিনি, একটা ছেলে দেখি দেন না ঘটক হয়ে নিজের বিয়ের ঘটক তালি করা যায়, তুই বল। আচ্ছা ঠিক আছে, তোর কেমন ছেলে পছন্দ বল। আমার ঋত্বিক রোশনের মতো হাইট হবে, সালমান খানের মতো বডি হবে, আমির খানের মতো ফর্সা, এরকমের মতো স্টাইল হলেই চলবে। কি রে এরকম ছেলে পাবো না? টাকা পাবি কি না? ছাড় রাস্তা ছাড়, আমার অনেক কাজ আছে। ওই যে বলছি জল জল, তুই যতদিন আমাকে মুখ ফুটে বলবি নি ভালোবাসি, আমিও বলবো না তোকে ভালোবাসি, কত পারিস তাও আমি দেখছি। না তুই না আছো, তুই না আমি ওই পাড়ার টনি। টনি আয় আয় বস। আমি বিসিংগত হওয়ার পর থেকে তোদের ওইদিকে আর যেতে পারিনি। পাড়ার খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো, তোমার শরীর কেমন আছে? আর শরীর, আমার স্বপ্ন ছিল পাশু সেলিমের বিধি মরবো, সে স্বপ্ন তো আর পূরণ হইল না। তিনশু সেলিমের বিধি বিসিংগত হয়ে গেল। এটা তো আমাদের জাত ব্যবসা, একটা ছেলে থাকলে ঘটক কাজটা ধরে রাখতো। কেন, তোমার মেয়েও তো ভালো ঘটক, অল্প দিনে বিশাল নাম করে ঘটক হয়ে গেছে। হ্যাঁ হয়েছে।